এই যে এত পরিমাণ ঘি থাকবে। চালটা একবার তুলে দেখা হবে। পরিমাণ চিকেন থাকবে। তা মোটামুটি কত গ্রাম থাকবে এটা? 120 গ্রাম থেকে 120 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে থাকবে। দেখতে পাচ্ছ একবার ঝরঝরে রাইস। এই যে 120 গ্রামের পিস থাকবে, সাথে এরকম চন্দ্রমুখীর আমাদের গরম হাতে থাকা লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। আমি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি আমার একটা বন্ধুর দোকানে যাব, মানে বিরিয়ানির দোকান নতুন শপ ওপেন করেছে আর কি, মানে হয়ে গেল কিছুদিন, তাও 3 থেকে 4 মাস হয়ে গেল। তো সেইভাবে কিছু ডেকোরেশন অতটা করিনি, তবু দাদা ভাই বলছে দাদা এসো একবার আমার দোকানে একটা ভিডিও করো। চলো সেই অনুপাতে ছোটোখাটো ভিডিও করেছি, যাতে তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, যারা আমাদের লোকালের আছো, হারিটের মধ্যে আছো, হারিট মার্কেটের আশপাশে যারা আছে, তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে এসো। এই ভাইয়ের দোকানে বিরিয়ানি খেয়ে যাও, 100 টাকা প্লেট, ওখানে বসে খেলে আনলিমিটেড। যেটা আমি বলছি না, যেটা ও ভাই যে ওনার সে নিজেই বলছে। চলো ভিডিওটা আর বড় না করে, বেশি দেরি না করে চলো যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সামনে ডাইরেক্টলি মানে ফেস টু ফেস ওর সাথে কথা বলিয়ে দেবো, সেটা তোমরা দেখতে পাবে, আমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে সব কিছু। চলো আর দেরি না করে, ভিডিওটা বড় না করে যাওয়া যাক। এই যে এতটা পরিমাণ ঘি থাকবে। এতটা পরিমাণ বলতে এখানে পুরো বয়েনটা নয়, অবশ্যই এটা প্রতিদিনকার জন্য একবার এতে ঢেলে রাখা হয়েছে। তবে এইটুকু বিরিয়ানির জন্য যথেষ্ট, কারণ এখানে দুবেলা বিরিয়ানি করা হয়, সেই কারণে ওই একবারে ওটা ঘি হয়তো রেখে দিয়েছে। জাস্ট চালটা কিন্তু ঝরঝরে হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। দেখো তোমরা বুঝতে পারবে। চালটা একবার তুলে দেখা হবে। চিকেন হালাল আছে তো? আশরাফুলের চিকেন, হ্যাঁ আশরাফুলের হালাল চিকেন। ওসব নিয়ে টেনশন করতে হবে না, রেগুলার আপনাদের কাস্টমারই বেশি আসে। এই যে ওনার, শপের ওনার। আমি ওর কাছ থেকে তো কাজ করতে ওই কারণে যেমন টেস্ট ছিল তেমনই টেস্ট আছে, কোনো চেঞ্জ হবে না। দেখে ভাই চিকেন পিসগুলো একবার তুলে দাও চামচে। এই যে এতটা পরিমাণ চিকেন থাকবে। তা মোটামুটি কত গ্রাম থাকবে এটা? 120 গ্রাম থেকে 30 গ্রাম। 120 গ্রাম থেকে 30 গ্রামের মধ্যে থাকবে এটা। দেখতে পাচ্ছ একবার ঝরঝরে রাইস। কটা বলে? দুটো নয়, একটা হাফ দিতে পারো। হ্যাঁ দিচ্ছি। এই যে একটা কাস্টমার এসেছে, তিনি পার্সেল নিয়ে যাবেন। একটা ফুল প্লেট হবে, একটা হাফ প্লেট হবে। কতটা পরিমাণ প্যাকেটে থাকে সেটা তোমরা দেখো। 100 টাকা প্লেট। এখানে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সম্পূর্ণ হালাল চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করা হয় এবং বিহারি পদ্ধতিতে। এখানে প্লেট এখন চিকেনের রেটটা একটু সামান্য বেড়েছিল, এই কারণে আগে না হলে 90 টাকার মধ্যে ছিল চিকেন বিরিয়ানি, তো এখন চিকেনের রেটটা 100 টাকায় আনলিমিটেড এবং 80 ফুল প্লেট। আর একটু রাইস দিতে হবে তোমায়, যে বলে রাইস দেওয়ার কথা তো তাকে দেওয়া হয় রাইস। বসে খেলে আনলিমিটেড এবং বক্স হয় ফুল করে দেওয়া হয়, একদম চেপে চেপে ভরা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তোমাদের প্লেট লাগাচ্ছি। এখন দুটো দোকানকে একসাথে করে দেওয়া হয়েছে।
একদম রাইস আনলিমিটেড, চিকেন না, চিকেন না। এবং একটা স্পেশাল কম্বো আছে 150 টাকায়, ওটা দু পিস চিকেন দিয়ে স্পেশাল কম্বোটা। ওরাই ডিম থাকবে, কারণ হচ্ছে এখন এই গরমকালটার জন্য ডিমটা শুধু বন্ধ করা হয়েছে, এমনি টাইমে ডিম থাকে এখানে। যারা দোকানের এখানে আমাদের এই যে মার্কেটের আদা প্রতিকার আছে তারা অবশ্যই একবার দেখে রেখে যে আমার কথা অনেকে বিশ্বাস না হতে পারে এখানে আনলিমিটেড রাইস থাকবে কিনা। এটা দেখতে পাচ্ছ এই যে একটা প্লেটে বিরিয়ানি অ্যাড থাকবে তো একদম একদম। এক প্লেট দিয়েছে, 2 প্লেট অর্ডার করেছিলাম, আর এক প্লেট দিয়ে যাবে। তো না খেলে তো টেস্ট না করে তো বুঝতে পারবো না। তো অভিকে বলবো দিয়ে দে 1 প্লেট হবে, এবার টেস্ট করে দেখে নিই। হাত পা ধুয়ে পুরোপুরি রেডি। বিরিয়ানি মানে বুঝতেই পারছো যে মানে বেশিক্ষণ ওয়েট করে থাকা যায় না। তো দাদার বিরিয়ানি চলে এসছে। এই যে ভাই বিরিয়ানি দিয়ে গেল। পিসটা কেমন থাকে তোমাদেরকে দেখায়। এই যে 120 গ্রামের পিস থাকবে, সাথে এরকম চন্দ্রমুখীরা আমরা তো গরম হাতে ছাকা লেগে গেছে। স্যালাড কোথায়? স্যালাডটা দিয়ে যাবে। এবার আমি খেয়ে টেস্ট করে দেখব। দেখেছো দাদা নিজে পরিবেশন করছে, সরি ভাই। তো রাইসটা দেখেছো একদম ঝুরঝুরে পুরো। একটু টেস্ট করে দেখে নিই। এই দেখো একদম ঝুরঝুরে। চাউলটা দেখাতে বলবো, পারো কি একবার চাউলটা দেখো। যাক এবার টেস্ট করে দেখি। ব্যাস ব্যাস, হ্যাঁ তো যাই বলো ভালোই হয়েছে। আগেও এর দোকানে অনেকবার খেয়েছি, আগের থেকে অনেক বেটার। মানে যত দিন যাচ্ছে ভাইয়ের উন্নত হচ্ছে। তো এইখানটা আগে তো অত ডেকোরেশন ওটা ছিল না, মাঝখানে পার্টিশন ছিল। এখন ভাই সেল হচ্ছে বেশি, ভাই ওই জন্য বাড়িয়ে দিয়ে যায় তো ভাই। তো তোমরা এসো এখানে খাও, ভালো লাগবে তোমাদের। যারা আমাদের লোকালের আছে তাদেরকে অবশ্যই বলবো একবার অন্তত আমার ভাইয়ের দোকানে এসে খেয়ে যাও। তো কেমন হলো রিভিউটা অবশ্যই জানাবে। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে, উৎসাহ করবে, মানে আগ্রহী হয়ে পড়ি যখন তোমাদের একটা লাইক বা ভিউজ দেখতে পাই। তো চলো আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।